ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে 7ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, 22শে ফাল্গুন 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং রমজানুল মোবারকের 17 তারিখ 1447 হিজরি। আজকে আমরা 191তম পর্ব উপস্থাপন করবো ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা 63 থেকে 77 নম্বর আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমেই সূরা আল ফুরকানের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন সমাপ্ত হবে। সূরা আল ফুরকান ছিল 25তম সূরা পবিত্র কোরআনের। আমরা 187 থেকে শুরু করেছিলাম বলা, এবং অনেকগুলো প্রাথমিক বিষয় আমরা বলেছি। আজকে আবার একটু বলে নেই। এই সূরার জীবনে চলার পথে আয় ব্যয়ের হিসেব মেলানোটা খুব জরুরি, একটা কেস স্টাডি। এটা এক নজরে কোরআন থেকে বলছি। এই একটা জায়গায় যদি আপনি তাল ঠিক রাখতে না পারেন, তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। বারবার হোঁচট খাবেন, থমকে দাঁড়াবেন। বইয়ের আবদার, ছেলে মেয়ের হাজারো বায়না প্রয়োজন ছাড়াই ঘন ঘন রেস্টুরেন্টে গিয়ে খাবার দাওয়া সহ টাকা ফেলার জায়গা পান না আপনি। শেষে মাস না ফুরাতেই হাত খালি, পড়ে যান বেকায়দায়। ধার কর্যও হয়তো করা লাগে কখনো সখনো। আছে এর উল্টা চিত্র। এই আপনার কাছেই একজন ফকির এসে হাত পাতলো, আপনার পকেট থেকে 10টা টাকা খসে না, তখন আপনি খুব হিসেবি মানুষ। ইসলাম এই দুটো কাজের কোনোটাকেই সমর্থন করে না, বরং ইসলাম আপনাকে দেখায় ভারসাম্যপূর্ণ পথ। এই সূরার 57 নম্বর আয়াতে, যেটা আমরা এখন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে বলেন, পরম করুণাময়ের প্রকৃত গোলাম তারা, যারা খরচ করার সময় অপচয় করে না, কৃপণতাও করে না, বরং এই দুইয়ের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ পথ অনুসরণ করে। তাই এই আয়াতটি নিয়ে প্রতিটি মুসলমানের উচিত গভীর গবেষণা ও স্টাডি করা। আর আমরা এই সূরাটি তেলাওয়াতের পর পিছনের দিকে যদি চিন্তা করি, রিফ্লেকশন, তাদাব্বুর, কোরআন বিরোধীদের আচরণ তুলে ধরতে গিয়ে এই সূরার 44 নম্বর আয়াতে, যেটা আমরা 2টা পর্ব আগে করেছি, 44 নম্বর আয়াত, সেটা ছিল 44 নম্বর আয়াত 2 পর্ব আগে সেখানে ছিল। সেই 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোট, নাকি তোমার মনে হয় তাদের অধিকাংশ সত্যের ডাক শোনে কিংবা বিবেক কাজে লাগায়? তারা তো কেবল গবাদি পশুর মতো, বরং সঠিক পথ থেকে আরও বেশি বিচ্যুত। আনকোট। অর্থাৎ যারা সত্যের ডাক শোনে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদের আচরণ পশুর চেয়েও নিকৃষ্ট। গবাদি পশুরা ঘাসের মধ্যে সারাক্ষণ মাথা গুঁজে থাকে, খায় দায় ঘুমায়। তাদেরকে ঘাস খাওয়াতে নেওয়া হচ্ছে নাকি কসাইয়ের হাতে তুলে দিতে নেওয়া হচ্ছে, এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের মধ্যে আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেন নাই। তো বোধহীন প্রাণীর ক্ষেত্রে এটা বেখাপ্পা লাগে না, কিন্তু বোধ শক্তি থাকার পরও মানুষ কি বুঝবে না তাকে তার প্রবৃত্তি ও শয়তান পূজারীরা কোথায় নিয়ে যাচ্ছে? তার সাথে তো এই আচরণ একেবারেই বেমানান। গবাদি পশু যেমন তার পেটের ধান্দায় থাকে সারাদিন, কোরআন বিরোধীদের অবস্থাও ঠিক তেমন। সারাদিন শুধু নিজের প্রবৃত্তিকে সন্তুষ্ট করার ধান্দায় থাকে। এরা সত্য দেখেও দেখে না, শুনেও শোনে না। এরা এদের মনকে ইলাহ, আমরা যে অনেকবার তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, সৃষ্টিকর্তা ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নাই, এরকম একটি কথা এখানে। এরা এদের মনকে ইলাহ এর আসনে বসিয়ে নিয়েছে। আমাদেরকে এখন থেকে ভীষণ সাবধানী হইতে হবে। শুধুমাত্র মনের তৃপ্তি জোগানোই যেন আমাদের জীবনের একমাত্র ধ্যান ও জ্ঞান না হয়, বরং আল্লাহর আদেশ সামনে আসে পড়লে আমরা যেন তা পালন করতে কুণ্ঠাবোধ না করি। আমরা যেন ওইসব গবাদি পশুর মতো না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরক্ষা দিন, আমিন। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয়াত নম্বর 63 থেকে তেলাওয়াত শুরু করছি। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يعبدون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعامل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما ومن تاب وعامل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يؤذون আয়াত 75 আবার পড়ছি উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাম ওয়া সালামা খালিদিন ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 63 থেকে। এবং রহমানের ওই বান্দাগণ যারা ভূপৃষ্ঠে ধীরগতিতে চলাফেরা করে এবং যখন অজ্ঞ ব্যক্তিরা তাদের সাথে কথা বলে তখন বলে বাস সালাম। এবং ওইসব লোক যারা রাত অতিবাহিত করে আপন রবের জন্য সাজদা ও কিয়ামের মধ্যে এবং ওইসব লোক যারা আরজ করে মোনাজাত, হে আমার রব আমাদের দিক থেকে ফিরিয়ে দিন জাহান্নামের শাস্তিকে, নিশ্চয়ই সেটা শাস্তি হচ্ছে গলার শৃঙ্খল। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয়ই সেটা অতি নিকৃষ্ট অবস্থান স্থল। আর ওইসব লোক যখন ব্যয় করে তখন তারা না সীমা অতিক্রম করে না কার্পণ্য করে, আর সেই দুইটির মাঝখানে মধ্যপন্থায় থাকে। এবং ওই সব লোক যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যের পূজা করে না এবং ওই প্রাণকে
যার রক্তপাত আল্লাহ হারাম করে দিয়েছেন অন্যায়ভাবে হত্যা করে না এবং ব্যভিচার করে না, আর যে কাজ করবে সে শাস্তি পাবে। আয়াত 69, বর্ধিত করা হবে তার উপর শাস্তিকে কিয়ামতের দিনে এবং স্থায়ীভাবে সেটার মধ্যে লাঞ্ছনার সাথে থাকবে। 70, কিন্তু যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে আর সৎ কাজ করবে, তবে এমন লোকদের মন্দ কাজগুলোকে আল্লাহ সৎকর্মসমূহে পরিবর্তিত করে দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এই আয়াতে দুটি টিকা আছে, 122 নম্বর টিকা এবং 123 নম্বর টিকা, পৃষ্ঠা 967 122। এ থেকে বোঝা গেল যে তাওবার জন্য জরুরি হচ্ছে ভবিষ্যতে কর্মের রূপ বদলে যাবে, বিগত কৃতকর্মের জন্য লজ্জাবোধ করা এবং ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকা তওবার দুইটি বাহু। 123 নম্বর টিকা, অথবা এইভাবে যে তওবার বরকতে আল্লাহ তাআলা ভবিষ্যতে নেক কার্যাদি করার তৌফিক দেবেন, আর বান্দা মহান রবের অনুগ্রহ কমে গুনাহর পরিমাণে বরং তদপেক্ষাও বেশি নেক কাজ করে গুনাহর কাফারা দিয়ে মৃত্যুবরণ করবে, অথবা এইভাবে যে কিয়ামতে তাকে প্রতিটি গুনাহর পরিবর্তে নেকি দান করবেন আপন বান্দার প্রতি বদান্যতার ভিত্তিতে, কিন্তু এটা গুনাহর বিনিময়ে হবে না, বরং গুনাহকে বদলে দিয়ে তা দান করা হবে, যেমনিভাবে পরশ পাথরের সংস্পর্শে তামা স্বর্ণ হয়ে যায় অথবা লবণের স্পর্শে মদ সিরকা হয়ে যায়। আয়াত 71, এটা 70-এরই কন্টিনিউয়েশন, কিন্তু যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে আর সৎ কাজ করবে, তবে এমন লোকদের মন্দ কাজগুলোকে আল্লাহ সৎকর্মসমূহে পরিবর্তিত করে দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এবং যে তওবা করে ও সৎ কাজ করে তবে সে আল্লাহর দিকেই তেমনিভাবে প্রত্যাবর্তন করেছে যেমনভাবে করা উচিত ছিল। সচ্চা তওবা তারই হয়, টিকা নম্বর 124, সচ্চা তওবা তারই হয় যে তওবার পর সৎকর্মও করে, কাজ কথার অনুরূপই হয়ে যায়। আয়াত 72, এবং যেসব লোক মিথ্যা সাক্ষ্য দেয় না আর যখন অনর্থক কার্যকলাপের নিকট দিয়ে অতিক্রম করে তখন তারা স্বীয় সম্মানকে রক্ষা করে অতিক্রম করে, এবং ওই সব লোক যারা এমনি যে যখন তাদেরকে তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয় তখন সেগুলোর উপর বধির অন্ধ হয়ে পতিত হয় না, এবং যারা আরজ করে মোনাজাত, হে আমাদের রব, আমাদেরকে দান করুন, আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান সন্ততি থেকে চক্ষুসমূহের শান্তি এবং আমাদেরকে পরহেজগারদের আদর্শ করুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয়াত 75, তারা জান্নাতের সর্বাপেক্ষা উচ্চ প্রসাদ পুরস্কার স্বরূপ লাভ করবে, তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ, এবং সেখানে অভিবাদন ও সালাম সহকারে তাদের অভ্যর্থনা করা হবে, তারা সেটার মধ্যে স্থায়ীভাবে থাকবে। কতই উৎকৃষ্ট অবস্থান ও বসবাসের স্থান। আয়াত 77, পবিত্র কোরআনের 25তম সূরা সূরা আল ফুরকানের শেষ আয়াত, আজকের আলোচনার শেষ আয়াত। আপনি বলুন, তোমাদের কোনো মর্যাদা নাই আমার রবের নিকট যদি তোমরা তার ইবাদত না করো, অতঃপর তোমরা তো অস্বীকার করেছিলে, সুতরাং এখন হবে ওই শাস্তি যা জড়িয়ে থাকবে। এটাতে 104টা টিকা আছে, তার মানে একটা টিকা পড়ছি, 133 নম্বর টিকা। অর্থাৎ আপনি বলুন, তোমাদের কোনো মর্যাদা নাই আমার রবের নিকট যদি তোমরা তার ইবাদত না করো, অর্থাৎ যে মহান রবের ইবাদত করে না আল্লাহর দরবারে তার না কোনো মর্যাদা রয়েছে না কোনো মান সম্মান। এর ফলশ্রুতি এই হলো যে মুত্তাকি আবেদ মুমিনের সেখানেও মর্যাদা রয়েছে, সম্মানও রয়েছে। মহান রব এরশাদ ফরমাচ্ছেন, বাংলা অর্থ এই
আর সম্মান তো আল্লাহর এবং তার রসুল ও মুমিনদের জন্যই। এটা সূরা নম্বর 63 আয়াত নম্বর 8। আমরা এখনও সেই তেলাওয়াতে যাইনি, ইনশাআল্লাহ যাব। মানুষ হচ্ছে মাটি ও পানির মিশ্রিত ঢিবি স্বরূপ, এর মধ্যে ঈমানের নূরই হচ্ছে সম্মানের উপযোগী বস্তু। কবি বলেন, তার বাংলা অর্থ এই: যদি মানুষের মধ্যে আল্লাহর নূর বিদ্যমান না থাকে তবে এই মাটি ও পানির খমিরের কী বা দাম। আজকের আলোচনা এখানে শেষ। সূরা আল ফুরকানের আলোচনা এখানে শেষ। সকল আলহামদুলিল্লাহ। 17ই রমজান বাংলাদেশ, 17ই রমজান বাংলাদেশের হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।